সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। আজ আমি এক রেসিপিতে দুই রকম স্বাদের গরুর ভুঁড়ি রান্নার খুবই সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবারই অনেক পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, একই রেসিপিতে আপনারা খাসির ভুঁড়িও রান্না করতে পারবেন। সো লেটস ওয়াচ দ্য ভিডিও। এখানে প্রায় 2 কেজি গরুর ভুঁড়ি আছে। আমি সামান্য কিছু চর্বিও সাথে রেখেছি, এতে করে ভুঁড়ি রান্না টেস্টি হয় এবং রান্নার সময় এক্সট্রা তেল কম দিলেও চলে। খাওয়ার সময় চর্বিটা বাদ দিয়ে খেলেই চলবে। এখন ভুঁড়িতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া ও 1 চা চামচ লবণ। এবার 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি একটু বেশি লাগবে সিদ্ধ হতে। নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম এবং চুলাটা অন করে দিয়ে ফ্লেমটা হাই করে দিচ্ছি। ভালো করে বলক আসলে ফ্লেমটা মিডিয়াম করে দিব, আর মাঝে মাঝে নাড়তে হবে। পানি সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত এটাকে জাল করতে হবে। অনেকটা সময় লেগে যায়, আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। ঢাকনা সরিয়ে নিলাম। পানি পুরোই টেনে গেছে, সিদ্ধ হয়েছে পারফেক্টলি, দেখতে পাচ্ছেন। এবার ভুঁড়ি ভুনা করার পালা। প্যান গরম করে তেল দিয়ে দিলাম হাফ কাপ। তেল গরম হয়ে এলে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টি এলাচ, 5টি লং, 6-7টি গোলমরিচ। এগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সুন্দর অ্যারোমা বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। লবণ দিলাম 1 চা চামচ। হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। অ্যাড করলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এই সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নিব। এবার সিদ্ধ করে নেওয়া ভুঁড়ি দিয়ে দিলাম। মশলার সাথে ভুঁড়িগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাই আছে, আর 10 মিনিট হাই ফ্লেমে ভেজে ফ্লেমটা মিডিয়াম করে দিব। এবার অ্যাড করছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি ভুঁড়ির সাথে। মিশিয়ে নিয়ে আরও 10 থেকে 12 মিনিট ভেজে নিব। আমার ভুঁড়ি রান্না কিন্তু কমপ্লিট। এরকম সফট বা মোলায়েম অবস্থায় কিন্তু অনেকে ভুঁড়ি ভুনা খেতে পছন্দ করে। অনেকে আবার একটু মচমচে, একটু হার্ড অবস্থায় খেতে চায়। তাই আমি এখান থেকে অর্ধেকটা ভুঁড়ি অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি। এবার এই অর্ধেকটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিব। ভাজতে ভাজতে অনেকটা গোল্ডেন কালার হবে এবং মচমচে হবে। ভুঁড়িটাই অলরেডি গোল্ডেন ভাব চলে এসেছে এবং মচমচেও হয়েছে। তাই প্যানে নাড়তে গিয়ে খসখস শব্দ হচ্ছে। এখন চুলা অফ করে দিলাম। ভুঁড়ি বাটিতে সার্ভ না করে লো হিটে চুলায় বসিয়ে রেখে প্যান থেকে গরম গরম খাওয়াই সুবিধা। কারণ চর্বি থাকে, তাই অল্পতেই জমে যায়।
আর খাওয়ার সময় চর্বিটা অ্যাভয়েড করে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো দর্শক, আপনারা এভাবে সফট বা মচমচে দুইভাবেই ভুরি ভুনা করে খেতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট ও শেয়ার করুন। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।